আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ইরান। আলোচনা হবে তেহরানের 10 দফা নিয়ে। নিরাপদে ব্যবহার করা যাবে হরমুজ প্রণালী। যুদ্ধবিরতির খবরে বৈশ্বিক তেলের বাজারে স্বস্তি, দাম কমল 15%। দেশের পাম্পগুলোতে এখনো জ্বালানি সংগ্রহে দীর্ঘ অপেক্ষা। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল, সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে মত আইনজীবীদের। সরকারপন্থীদের দাবি, বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে বিচারকদের উপর। হাম আক্রান্ত বাড়ছে, এবার বরগুনা জেলা হটস্পট হিসেবে চিহ্নিত। আতঙ্কিত না হয়ে শিশুদের টিকাদান ও অহেতুক বাইরে না নেয়ার পরামর্শ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়েছে চুক্তি, নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হোয়াইট হাউস জানিয়েছে যুদ্ধ বন্ধে রাজি হয়েছে ইসরায়েলও। লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানেও কার্যকর হবে এই চুক্তি, জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচল করা যাবে বলে নিশ্চিত করেছেন আব্বাস আরাকচি। ইরানের সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয়ে ভিত্তিতেই নিশ্চিত করা হবে নিরাপদ যাতায়াত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া ডেডলাইনের মাত্র মিনিট 10 আগে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান। আগামী 2 সপ্তাহের মধ্যে তেহরান প্রস্তাবিত 10 দফার ভিত্তিতে আরও বিস্তারিত আলোচনা হবে। যুদ্ধবিরতি কার্যকরের পরপরই আনন্দ মিছিল করেছে ইরানিরা। খবর শুনে রাজধানী তেহরানের ইনকিলাব স্কোয়ারে জড়ো হন শত শত নাগরিক। নারী, পুরুষ, শিশু সহ যোগ দেন সব বয়সীরা। এক পর্যায়ে মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামিনির ছবি ও জাতীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দেন আনন্দরতরা। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদও জানান নাগরিকরা, সমর্থন জানান ইরানি প্রশাসনের প্রতি। যুদ্ধবন্ধের খবরে স্বস্তি প্রকাশ করেন রাজধানী তেহরানের বাসিন্দারা। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার আগে ইরান জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলি বাহিনী। রাজধানী তেহরান সহ 5 শহরের অন্তত 8টি প্রধান সেতু ধ্বংসের দাবি করেছে তেল আবিব। টার্গেট করা হয় ইরানের রেলপথকে। দফায় দফায় হামলা করা হয় প্রধান প্রধান সড়ক, বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করেও বিমান হামলা চালানো হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে জড়ো হয় শত শত ইরানি। এদিকে হরমুজ দ্বীপের কৌশলগতভাবে ব্যাপক গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপেও ছোড়া হয় মিসাইল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রাখে তেহরানও। এদিকে ইরানে যুদ্ধবিরতির খবরের পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে অন্তত 15%। ব্রেন্ট ও WTI ক্রুড উভয়ের দামই এই পতন দেখা গেছে। চাঙ্গা হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারও। এনভিডিয়া, টেসলা, ইন্টেলের মতো শীর্ষ কোম্পানিগুলোর শেয়ারের দাম ব্যাপক বৃদ্ধি পায়, বেড়ে যায় সবকটি সূচক। তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামে এখনও পতনের ধারা অব্যাহত। জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার শেয়ার বাজারেও ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। ইরানকে নরক বানাতে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে বাস্তবে হচ্ছে ঠিক উল্টোটা। সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আর তার প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের উপহাস করে ভিডিও ও ছবি শেয়ার দিচ্ছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আর সমর্থক গোষ্ঠীগুলো। এসব মিম আর ট্রল ভিডিও শেয়ার করেছে বিশ্বের বিভিন্ন দেশের ইরানি দূতাবাস। খুদে বার্তায় মার্কিন প্রেসিডেন্টের নানা বিতর্কিত কর্মকাণ্ডের জোর সমালোচনা হচ্ছে। আলফা বন্ডির জনপ্রিয় এ গানের সাথে ইরানে মার্কিন বাহিনীর অভিযানের ভিডিও ও ছবি জুড়ে দিয়ে চলছে ট্রল, বিদ্রূপ এবং হাস্যরসাত্মক এসব ভিডিও শেয়ার দেওয়া হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানের দূতাবাস থেকে। রোববার ট্রুথ সোশ্যালে ইরানকে গালমন্দ করে পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটিকে নরক বানিয়ে ছাড়বেন বলে হুমকিও দেন ট্রাম্প। তার এমন হুমকিকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে ইরান উল্টে ঠাট্টা করে বলছে হরমুজ প্রণালীর চাবি হারিয়ে গেছে। ট্রাম্পের এমন হুমকি ধামকির পোস্টের প্রতি উত্তরে তাকে চুপ থাকতে আহ্বান জানায় যুক্তরাজ্যে ইরানের দূতাবাস। বিদ্রূপ করে বলা হয়, মুখ খুললেই ট্রাম্পের বোকামির সত্যতা জেনে যাবে বিশ্ববাসী। প্রতীকী ছবিতে দেখানো হয় মার্কিন সেনাদের মৃত্যুতে লাভবান হচ্ছে ইসরায়েল। এদিকে একঘেয়েমি দূর করতে ট্রাম্পকে আরও বেশি কথা বলার আহ্বান জানায় জিম্বাবুয়ের ইরান দূতাবাস। ট্রাম্পের জন্য হরমুজ প্রণালী বন্ধ হলেও মিত্র দেশগুলোর জন্য খোলা আছে বলে উপহাস করে সাউথ আফ্রিকার ইরান এমবাসি। অপরদিকে হরমুজ প্রণালীতে আটকা পড়ে শ্বাস নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট, এমন ছবি প্রকাশ করে বিদ্রূপ করে বুলগেরিয়ার ইরান দূতাবাস। গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলে রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি ভুলুণ্ঠিত হওয়ার শঙ্কা করছেন কেউ কেউ। বিশেষত বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান সংস্কার কমিশনের সদস্যরা। তাদের মতে অনিশ্চয়তা পড়বে মানবাধিকার ও গুম সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির ভবিষ্যৎ। তবে বিপরীত মত সরকারপন্থী আইনজীবীদের। তাদের দৃষ্টিতে
ত্রুটিপূর্ণ অধ্যাদেশ বাতিল সংস্কারে কোনো প্রভাব ফেলবে না। বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের মানসিকতার উপর নির্ভর করে বলেও মনে করছেন তারা। রাজনৈতিক পালাবদলে বদলে যাবে না বিচারকের আদেশ, আবার সিদ্ধান্ত ক্ষমতার বিপরীতে গেলেও ঝুঁকিতে পড়বেন না বিচারক। গণমানুষের এমন চাওয়া অনেক দিনের। বিচার বিভাগের স্বাধীনতার লক্ষ্যে পৃথক সচিবালয় ও নিয়োগের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। সে অনুযায়ী কার্যক্রমও শুরু হয়। তবে ভোটের পর বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার তা ত্রুটিপূর্ণ বলে বাতিলের সিদ্ধান্ত নেয়। এ নিয়ে পক্ষে বিপক্ষে মত দেন আইনজীবীরা। কারো কারো অভিমত, বাধাগ্রস্ত হবে বিচারালয়ের স্বাধীনতা। এছাড়াও স্থানীয় সরকার নিয়ন্ত্রণ, গুম কমিশন, মানবাধিকার কমিশন সহ 133টি অধ্যাদেশ জারি করেছিল অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের বিশেষ কমিটি 98টি অধ্যাদেশ হুবহু পাশের সুপারিশ করলেও 20টিতে আপত্তি জানায়, যার মধ্যে 4টি বাতিলের সুপারিশ করে। সংসদে এরই মধ্যে রোহিতকরণ বিলও তোলা হয়েছে। আইনজীবীরা বলছেন, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল ও সংশোধনে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। তবে দুই আইনজীবী মনে করেন, কেবল আইনি কাঠামোতে নয়, দরকার এর বাস্তবায়ন। সেজন্য আইন প্রণেতাদের সদিচ্ছা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হাম আক্রান্ত রোগী এবং উপসর্গ বেশি হওয়ায় বরিশাল বিভাগের মধ্যে বরগুনা জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত 3 শিশুর মৃত্যু হয়েছে। এমন অবস্থায় বাড়ছে উৎকণ্ঠা, উদ্বেগ। আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অহেতুক ঘর থেকে বাইরে না নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। 2 সন্তানকে বরগুনা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছেন হনুফা বেগম। তবে জায়গা পেয়েছেন মেঝেতে। শুরুতে জ্বর, এরপর সর্দি, কাশি, তারপর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। শরীরে দেখা দিচ্ছে র্যাশ, ঘটছে মৃত্যুর ঘটনাও, যাদের বয়স 1 বছরের কম। এরই মধ্যে হামের হটস্পট চিহ্নিত করা হয়েছে বরগুনা সদর উপজেলাকে। গত 2 মাসে জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন 168 জনের বেশি। এদের মধ্যে 73 জনের নমুনা পরীক্ষায় 28 শিশুর হাম ও 1 শিশুর রুবেলা শনাক্ত হয়েছে। বর্তমানে 2-3 জন প্রাপ্তবয়স্ক ছাড়া চিকিৎসাধীন বেশিরভাগই শিশু। হামের প্রাদুর্ভাবে আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি অহেতুক ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কর্মদিবস চলাকালীন হাসপাতালের তত্ত্বাবধায়কের দেখা না মিললেও আরএমও জানান, হাম মোকাবেলায় প্রস্তুতি রয়েছে তাদের। বরগুনায় 7 এপ্রিল পর্যন্ত 4261 জনকে দেয়া হয়েছে হামের টিকা। সংশ্লিষ্টরা বলছেন, টিকা কার্যক্রম সম্পন্ন হলে হাম নিয়ন্ত্রণে চলে আসবে। হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জেলায় 47টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। সারা দেশে যে কয়েকটি উপজেলাকে হটস্পট হিসেবে, হামের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে চাঁদপুর সদর এবং হাইমচর রয়েছে। এই টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে কিন্তু চাঁদপুরে এই পর্যন্ত, অর্থাৎ আজকে হামের টিকাদানের 4র্থ দিন।